চলুন আজ আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলি। আমাদের হাতে একটা লেখা এসেছে যেটা পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বরের সম্পর্ক। মানে কেন এই জগৎ তৈরি হলো আর পুত্র কেন আত্মত্যাগ করলেন, এই সব নিয়ে একটা অন্যরকম দৃষ্টিকোণ থেকে আলোচনা করে। হ্যাঁ, লেখাটা বেশ ইন্টারেস্টিং। এটা মূলত খ্রিশ্চান থিওলজির কিছু একদম ভেতরের বা কোর আইডিয়ার ওপর ফোকাস করে। একদম। মানে ঈশ্বর, তার ছেলে আর এই যে সৃষ্টি, এদের মধ্যেকার যে কানেকশন, সেটাই বোঝার চেষ্টা করা হয়েছে এখানে, একটা নির্দিষ্ট থিওলজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আর কি। তো আমাদের আজকের এই আলোচনার লক্ষ্যটা কি? আমরা চেষ্টা করব লেখাটাতে ঈশ্বরের ভালোবাসা, পুত্রের স্যাক্রিফাইস আর এই সৃষ্টির পেছনের যে বিশাল প্ল্যান, এগুলো যেভাবে বলা হয়েছে তার মূল বিষয়টা ধরতে। মানে সহজ করে বোঝা, আবার এর গভীরতাটাও যেন মিস না হয়। কি বলেন, শুরু করা যাক? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তাহলে প্রথমে পিতার দিক থেকে ভাবি। লেখাটাতে একটা কথা খুব জোর দিয়ে বলা হয়েছে যে পিতার কাছে তার পুত্রই হলেন সব। এই আইডিয়াটা সৃষ্টির মধ্যে কিভাবে রিফ্লেক্টেড হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, এই লেখা অনুযায়ী ব্যাপারটা খুব ফান্ডামেন্টাল। এখানে বলা হচ্ছে এই যে সময়, এই যে স্পেস আর এর মধ্যে যা যা আছে, মানে পুরো সৃষ্টি জগৎটাই তৈরি হয়েছে পুত্রের মাধ্যমে আর শেষ পর্যন্ত পুত্রের জন্যই। পিতা এটাই চেয়েছেন যে তার পুত্র যেন এই সব কিছুর মালিক হন, উত্তরাধিকারী হন আর কি। বাইবেলের কিছু রেফারেন্সও দেওয়া হয়েছে, যেমন ধরুন জোহান বা কলসীয় বা ইব্রিয়, সেখানেও এই ইঙ্গিতটা আছে। মানে পিতার গভীর ইচ্ছা ছিল যে তার প্রিয় পুত্র যেন এই পুরো সৃষ্টির মালিকানা পান, সব যেন পুত্রের আন্ডারে আসে। এটা অনেকটা পিতার দিক থেকে পুত্রকে দেওয়া একটা বিরাট গিফট। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। আমরা তো জানি থিওলজি অনুযায়ী পুত্র তো নিজে ঈশ্বর, তাই না? তিনি তো চিরন্তন। তাহলে তার আবার এই জাগতিক সৃষ্টির উত্তরাধিকারী হওয়ার দরকারটা কি পড়ল? এটা কি একটু কন্ট্রাডিক্টরি লাগছে না? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানেই ওই পুত্রের নিজেকে শূন্য করা বা কেনোসিস থিওরির আইডিয়াটা আসে। ফিলিপীয় লেখক যেমনটা ব্যাখ্যা করেছেন। মানে যদিও পুত্র আদিতে ঈশ্বরেরই সমান ছিলেন, তিনি নিজের ইচ্ছায় সেই ডিভাইন গ্লরি বা ক্ষমতাকে সরিয়ে রেখে নিজেকে লিমিটেড করে একজন মানুষ হিসাবে জন্মালেন। ও আচ্ছা। তো মানুষ হিসাবে জন্মাবার ফলে ঈশ্বরের যে আগে থেকে করা প্ল্যান, সেই অনুযায়ী তাকে পিতার কাছ থেকে এই সৃষ্টিকে উত্তরাধিকার সূত্রে নিতে হলো। এটা এমন নয় যে হঠাৎ করে হলো। লেখাটা বলছে এটা সৃষ্টিরও আগে থেকে ঈশ্বরের পরিকল্পনার অংশ ছিল। ইফিসীয় লেখক যেমন বলেছেন, মানে পিতা চেয়েছিলেন পুত্র শুধু ঈশ্বর হিসেবে নয়, মানুষ হিসেবেও সৃষ্টির উপর অথরিটি পান। তার মানে দাঁড়ান, আমি ঠিক বুঝছি কিনা, পুত্র ঈশ্বর হয়েও স্বেচ্ছায় মানুষ হলেন, এই সৃষ্টির অংশ হলেন শুধুমাত্র এই জন্য যে তিনি পিতার কাছ থেকে এই সৃষ্টিকে উত্তরাধিকার সূত্রে পেতে পারেন। বাহ, এটা তো সত্যি একটা অন্যরকম ভাবনা। এটা পিতার পুত্রের সম্পর্কের একটা খুবই স্পেশাল দিক তুলে ধরে। একদিকে যেমন পিতার অফুরন্ত ভালোবাসা, তিনি পুত্রকে সব দিতে চান। অন্যদিকে পুত্রের যে বিনয়, পিতার ইচ্ছার প্রতি যে টোটাল সারেন্ডার, তিনি সেই ভালোবাসা আর গিফটটা অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে নামিয়ে আনছেন, মানুষ হচ্ছেন। এটা শুধু পাওয়ার ট্রান্সফার নয়, এটা আসলে ভালোবাসার একটা লেনদেন। বাহ, বেশ। তাহলে পিতার দিকটা তো বেশ পরিষ্কার হলো। এবার যদি আমরা একটু পুত্রের দিক থেকে দেখি, তার রোলটা কি শুধু পিতার কাছ থেকেই বিরাট উত্তরাধিকার নেওয়াতেই শেষ? না, না, একদমই না। এখানেই তো রিলেশনশিপটার কমপ্লিটনেসটা বোঝা যায়। দেখুন, যেমন পিতার কাছে পুত্রই সব, ঠিক উল্টোটাও সত্যি। পুত্রের কাছেও কিন্তু পিতাই সব। সম্পর্কটা ওয়ান ওয়ে নয়। তো পুত্র যখন সৃষ্টিকে উত্তরাধিকার হিসেবে পেলেন, এবং তার চেয়েও বড় কথা, যখন তিনি মানুষের ইতিহাসে এসে পাপ আর মৃত্যুকে জয় করলেন। যেমন করিন্থীয় লেখক বলছেন যে শত্রুদের মধ্যে মৃত্যুই লাস্টে পরাজিত হবে। তার কাজ কিন্তু ওখানেই থেমে যায়নি। তাহলে এরপর কি হলো? তার করা পাপমুক্ত পারফেক্টেড সৃষ্টি, সেটাকে আবার পিতার কাছে ফিরিয়ে দিচ্ছেন, উৎসর্গ করছেন। লক্ষ্যটা কি? যেন শেষ পর্যন্ত ঈশ্বরই সকলের মধ্যে সকল হন। মানে সবকিছু যেন ঈশ্বরের মহিমাতে ভরে ওঠে, ঈশ্বরের অথরিটিতে ফিরে আসে। এটাও আমরা করিন্থীয় লেখকের লেখায় পাই। পুত্র যেন বলছেন, পিতা তুমি যা আমায় দিয়েছিলে
দেখ আমি তোমার গৌরবের জন্য এটাকে আরও মহিমান্বিত করে তোমার কাছেই ফিরিয়ে দিলাম। তার মানে এটা একটা পুরো সাইকেল। পিতা পুত্রকে সৃষ্টি দিলেন ভালোবাসার দান হিসেবে, আর পুত্র সেই সৃষ্টিকে পাপ আর মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আরও উন্নত করে আবার পিতার কাছেই ফেরত দিলেন। বাহ, এটা তো একটা গভীর ভালোবাসা আর মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক। একদম ঠিক ধরেছেন। এটাই সেই পারস্পরিক ভালোবাসা, একই পারপাস আর সম্মানের একটা অসাধারণ ছবি তুলে ধরে, যেটাই লেখাটা বোঝাতে চাইছে। পুত্র শুধু রিসিভার নন, তিনি পিতার উদ্দেশ্য পূরণ করার জন্য, পিতার গৌরব দেখানোর জন্য নিজেকে পুরোপুরি দিয়ে দিচ্ছেন এবং যা পেয়েছেন তা আরও বেটার অবস্থায় ফিরিয়ে দিচ্ছেন। এই দেওয়া নেওয়াটাই পিতা পুত্রের সম্পর্কের একেবারে কেন্দ্রে। এই আলোচনার সূত্র ধরে আরেকটা পয়েন্ট আছে লেখাটাতে, যেটা বেশ জ্যোতি মনে হচ্ছে। সেখানে বলা হয়েছে যে পুত্র একই সঙ্গে সময় ও স্থানের মধ্যে একজন সৃষ্ট জীব, ঐতিহাসিক ব্যক্তি যিশু, আবার একই সময়ে তিনি চিরন্তন ঈশ্বর, যিনি সময় ও স্থানের ঊর্ধ্বে। এই যে আপাত বিরোধাভাস বা প্যারাডক্স, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, এটা খ্রিশ্চান থিওলজির অন্যতম সেন্ট্রাল আর গভীরতম মিস্ট্রিগুলোর একটা, যাকে হাইপোস্ট্যাটিক ইউনিয়ন বলা হয়, ঈশ্বর মানবের মিলন আর কি। লেখাটা যা বলছে তা হল পুত্র ঈশ্বরের বিশাল প্ল্যানের অংশ হিসেবে এই পৃথিবীতে, এই টাইম স্পেসের গণ্ডির মধ্যে একজন কমপ্লিট মানুষ হিসেবে থেকেছেন, কষ্ট পেয়েছেন, এমনকি মারাও গেছেন, কিন্তু একই সঙ্গে তিনি কখনো তার ঈশ্বরত্ব হারাননি। তিনি এই সৃষ্টিকে ধারণ করে আছেন, আবার একে অতিক্রমও করেন। তিনি চিরকাল ধরেই পিতার সঙ্গে সমান মর্যাদায় ঈশ্বর হিসেবে আছেন। যেমন কলসীয় বা ইগ্রীয় লেখকরা বলছেন, তিনিই সৃষ্টির আগে আছেন, তিনি সবকিছু ধরে রেখেছেন। কিন্তু এটা তো আমাদের সাধারণ যুক্তি দিয়ে বোঝা খুব মুশকিল। একজন কি করে একই সাথে ফাইনাইট আবার ইনফাইনাইট, জাগতিক আবার চিরন্তন হতে পারেন? ঠিক এখানেই মানুষের লিমিটেশনের প্রশ্নটা আসে। লেখাটা খুব ক্লিয়ারলি বলছে যে আমরা যারা সময় আর স্থানে বাঁধা জীব, আমাদের এই লিমিটেড বুদ্ধি দিয়ে এই ডিভাইন মিস্ট্রিটা পুরো বোঝা সম্ভব না। বাইবেলের নানা জায়গায়, যেমন ইয়োব বা রোমিও বা করিন্থিওতে, ঈশ্বরের জ্ঞান আর পথের অগম্যতার কথা বলা আছে। আমরা শুধু সেটুকুই বুঝতে পারি যতটুকু ঈশ্বর নিজে দয়া করে আমাদের জানান। যেমন যোহান বলেছেন, পিতাকে তো পুত্রই প্রকাশ করেন। তাই পুত্র যে একই সঙ্গে কমপ্লিটলি ঈশ্বর আবার কমপ্লিটলি মানুষ, এই সত্যিটার লজিক দিয়ে প্রুফ করার চেয়েও বেশি বিশ্বাসের বিষয়। একটা গভীর ট্রাস্ট থেকে এটাকে অ্যাকসেপ্ট করতে হয়। বুঝলাম। এটা এমন একটা সত্যি যা আমাদের লজিকের বাউন্ডারি পেরিয়ে যায় আর বিশ্বাসের মাধ্যমে ধরতে হয়। বেশ, এই রহস্যময়তার পর এবার আমরা একটু ক্রুশের তাৎপর্যের দিকে যাই। এই লেখাটাতে ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটাকে খুব সেন্ট্রাল মনে হচ্ছে। লেখা অনুযায়ী ক্রুশের মাধ্যমে ঠিক কি অ্যাচিভ হয়েছিল? এর উদ্দেশ্য কী ছিল? হ্যাঁ, ক্রুসের তাৎপর্য সত্যিই মাল্টিডাইমেনশনাল, আর লেখাটা এর বেশ কয়েকটা দিকের উপর জোর দিয়েছে। প্রথমত আর সম্ভবত সবচেয়ে ইম্পর্ট্যান্টলি, এটা ছিল ঈশ্বরের সীমাহীন ভালোবাসা আর একই সঙ্গে তার পারফেক্ট জাস্টিসের একটা চূড়ান্ত পাবলিক ডিসপ্লে। একদিকে রোমিও লেখক যেমন বলছেন, আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন, এর চেয়ে বড় ভালোবাসার প্রমাণ আর কি হতে পারে। ঈশ্বর তার নিজের পুত্রকে দিলেন আমাদের জন্য। ভালোবাসার দিকটা তো পরিষ্কার, কিন্তু ন্যায় বিচারের প্রদর্শনটা কিভাবে হলো? এই জায়গাটা অনেকে ঠিক ধরতে পারেন না। ন্যায় বিচারটা এইভাবে যে ঈশ্বরের নিয়ম অনুযায়ী পাপের কনসিকোয়েন্স হলো মৃত্যু বা ঈশ্বর থেকে সেপারেশন। ঈশ্বর যেহেতু ন্যায়পরায়ণ, তিনি পাপকে ইগনোর করতে পারেন না। তো ক্রুশে পুত্র নিজে ইনোসেন্ট হওয়া সত্ত্বেও নিজের ইচ্ছায় সমস্ত মানবজাতির পাপের পানিশমেন্ট নিজের ওপর নিলেন। এর মাধ্যমে একদিকে যেমন পাপের প্রতি ঈশ্বরের যে চরম বিরোধিতা সেটার প্রকাশ হলো, তেমনি পাপের যে জাস্টিফাইড শাস্তি সেটাও দেওয়া হলো। ঈশ্বর তার নিজের ধার্মিকতা স্ট্যান্ডার্ড বজায় রাখলেন, আবার একই সঙ্গে পাপীদের বাঁচানোর রাস্তাও খুলে দিলেন। তাই ক্রুশ একই সঙ্গে ঈশ্বরের করুণা আর তার ন্যায় বিচারের মিটিং পয়েন্ট। আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। আর কি উদ্দেশ্য ছিল ক্রুশের?
দ্বিতীয়ত, ক্রুশ ছিল পিতার আদেশের প্রতি পুত্রের অ্যাবসোলিউট চূড়ান্ত ওবিডিয়েন্সের প্রমাণ। আমরা যেমন গসপেলে পড়ি, যিশু গেতসিমানি বাগানে প্রার্থনা করছেন ভীষণ কষ্টের মধ্যে, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই সারেন্ডারের ক্লাইম্যাক্স ছিল ক্রুশের নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করা। তিনি একদম শেষ পর্যন্ত পিতার প্রতি ফেইথফুল থাকলেন। এই বাধ্যতার কি কোনো ফল ছিল? মানে এর রেজাল্ট কি হলো? অবশ্যই। তৃতীয়ত, এই মৃত্যু পর্যন্ত বাধ্য থাকার কারণেই লেখাটা বলছে পুত্র ঈশ্বর কর্তৃক সর্বোচ্চ গৌরবান্বিত হয়েছেন আর সমস্ত সৃষ্টির ওপর ন্যায্য অথরিটি লাভ করেছেন। ফিলিপীয় লেখক যেমনটা বর্ণনা করেছেন, ঈশ্বর তাকে এমন নাম দিয়েছেন যা সব নামের সেরা। তারই স্যাক্রিফিশিয়াল ওবিডিয়েন্সই তাকে মরাল আর স্পিরিচুয়াল অথরিটির চূড়ান্ত জায়গায় বসিয়েছে। আর চতুর্থত, এই ক্রুশের মৃত্যুর ফলে বিশ্বাসীদের পাপ ক্ষমা করা আর তাদের জন্য পবিত্র আত্মার গিফট পাওয়া পসিবল হয়েছে। যোহান যেমন বলেছেন, যিশুর গ্লোরিফাইড হওয়ার পরই আত্মা আসবেন। প্রেরিতদের কাজেও আমরা দেখি রিপেন্টেন্স আর ফেইথের পর আত্মার গিফট প্রমিস করা হয়েছে। এই পবিত্র আত্মাই বিশ্বাসীদের ঈশ্বরের পথে চলতে পাওয়ার দেন। তার মানে ক্রুশ শুধু একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নয়, বরং এটা ঈশ্বরের পুরো রেস্কিউ প্ল্যানের একেবারে হার্টে আছে। এটা ভালোবাসা, ন্যায়বিচার, বাধ্যতা, ক্ষমা এবং নতুন জীবনের সোর্স সব কিছুকেই পসিবল করেছে। এটা সেই পয়েন্ট যেখানে ঈশ্বরের ভালোবাসা আর তার রাইচাসনেস একসঙ্গে মিলেছে আর মানুষের স্যালভেশনের পথ খুলে গেছে। তাহলে এই যে এতগুলো বিষয় আমরা আলোচনা করলাম, সৃষ্টি, পিতা পুত্রের সম্পর্ক, পুত্রের নিজেকে শূন্য করা, ক্রুশে আত্মত্যাগ, বিশ্বাসীদের পবিত্র আত্মা পাওয়া, এই সব মিলিয়ে বিগ পিকচারটা কি দাঁড়াচ্ছে? এই বিশাল ডিভাইন ড্রামার আল্টিমেট গোলটা কি, যেমনটা এই লেখাটায় বলা হয়েছে? লেখাটা ইঙ্গিত দিচ্ছে যে এই সব কিছুর ফাইনাল লক্ষ্য হল সৃষ্ট সত্তাদের, মানে বিশেষ করে মানুষ, হয়তোবা অ্যাঞ্জেলদেরও স্বাধীন ইচ্ছাকে ফ্রি উইল আলটিমেটলি পারফেক্ট করা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, লেখাটা জোর দিয়ে বলছে যে পুত্রের এই স্যাক্রিফাইসের প্ল্যানটা হঠাৎ করে করা হয়নি, বরং এটা সৃষ্টিরও আগে ঈশ্বরের মনে ছিল। এফিসিয়াল লেখকের কথাতেও এটা আছে। ঈশ্বর যেন আগে থেকেই জানতেন যে ফ্রি উইলের মিসইউজ হবে, আর তার সলিউশনও তিনি আগে থেকেই রেডি করে রেখেছিলেন। স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করা এটা ঠিক কিভাবে কাজ করে? ক্রুশের ঘটনার সাথে ফ্রি উইল পারফেক্ট হওয়ার সম্পর্কটা কি একটু বুঝে বলবেন? সম্পর্কটা বেশ গভীর, বুঝলেন? দেখুন, ঈশ্বর তো সৃষ্টিকে ফ্রি উইল দিয়েছেন, মানে ঈশ্বরকে ভালোবাসা বা রিজেক্ট করার স্বাধীনতা। কিন্তু এই ফ্রিডমটা তখনই সত্যি ভ্যালুয়েবল হয় যখন সেটা নলেজ, ফেইথ আর ভালোবাসার ভিত্তিতে ইউজ করা হয়, ভয় বা সন্দেহের বশে নয়। প্রবলেমটা হলো সৃষ্টির মনে ঈশ্বরকে নিয়ে ডাউট বা মিসট্রাস্ট আসতে পারে, যেমনটা আমরা আদি পাপে দেখি। ঈশ্বর কি সত্যি ভালো? তিনি কি সত্যি ফেয়ার? তার কমান্ডগুলো কি আমাদের ভালোর জন্য? এই ডাউটগুলো ফ্রি উইলের ঠিকঠাক ব্যবহারকে আটকে দেয়। আর ক্রুশ এই সন্দেহটা দূর করে? এক্স্যাক্টলি। ক্রুশের ঘটনা ঈশ্বরের ক্যারেক্টারকে, তার আনফেইলিং লাভ, তিনি পাপী মানুষের জন্য নিজের একমাত্র ছেলেকে দিলেন, আর তার পারফেক্ট জাস্টিস, পাপের শাস্তি হল তিনি অন্যায়কে ছেড়ে দেননি, এমনভাবে প্রমাণ করে যা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না, একদম পাবলিকলি। যখন একজন মানুষ এই সত্যিটা রিয়েলাইজ করে এবং বিশ্বাস করে, তখন ঈশ্বরের গুডনেস আর তার আদেশের রাইটনেস নিয়ে আর কোনো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন থাকে না। তাহলে বিশ্বাসীরা কিভাবে এর অংশ হয়? ওই প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটসের আইডিয়াটার কথা বলছিলেন। হ্যাঁ, যখন বিশ্বাসীরা ক্রুশের ট্রুথ অ্যাকসেপ্ট করে আর পবিত্র আত্মার শক্তিতে পাপকে জয় করে, ঈশ্বরের কমান্ড অনুযায়ী চলতে শুরু করে, এই লেখাটি এদেরকেই প্রথম ফল বলছে, মানে ঈশ্বরের নতুন সৃষ্টির ফার্স্ট প্রুফ বা অগ্রদূত আর কি। তখন এটা প্র্যাকটিক্যালি প্রুভড হয় যে ঈশ্বরের পথটাই ঠিক, ভালো এবং ফলো করার যোগ্য। প্রকাশিত বাক্য পুস্তকে যেমন দেখি, উদ্ধার পাওয়া মানুষেরা ঈশ্বরের কাজের প্রশংসা করে বলছে, প্রভু ঈশ্বর, আপনার কাজ মহান ও আশ্চর্য, আপনার পথ ন্যায্য ও সত্য। ঈশ্বরের ক্যারেক্টার নিয়ে এই যে গভীর আর টেস্টেড অ্যাসিওরেন্স, এটাই ফ্রি উইলকে ভয় বা সন্দেহের বাঁধন থেকে মুক্ত করে, ভালোবাসা, ট্রাস্টের ভিত্তিতে কাজ করতে অ্যানাবল করে। এটাই হলো ফ্রি উইলের পারফেকশন। আর লেখাটাতে রক্তপাতের প্রয়োজনীয়তার কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে, তাই না? ইব্রিহু লেখকের রেফারেন্স দিয়ে। হ্যাঁ, লেখাটা ইব্রিয় লেখকের কথার ওপর বেস করে বলছে যে পাপ মোচনের জন্য
আর ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক নতুন করে তৈরি করার জন্য যে নতুন কভেনেন্ট বা চুক্তি সেটা প্রতিষ্ঠা করতে রক্তপাত মানে একটা জীবন উৎসর্গ করা এসেনশিয়াল ছিল। ঈশ্বরের প্ল্যান অনুযায়ী পুত্রের এই স্যাক্রিফিশিয়াল রক্তপাতের মাধ্যমেই পাপের ক্ষমা আর পবিত্র আত্মার আশা পসিবল হয়েছে, যা শেষ পর্যন্ত সৃষ্টির ফ্রি উইলকে পারফেক্ট করার দিকে নিয়ে যায়। ইব্রিয় লেখক তো এটাও বলেছেন, পুত্র নিজেই রক্তমাংসের মানুষ হয়েছিলেন যাতে মৃত্যুর অধিপতি শয়তানকে মৃত্যুর দ্বারাই শক্তিহীন করতে পারেন। দারুণ। তাহলে পুরো বিষয়টার একটা সামারি যদি আমরা করি, পিতা আর পুত্রের মধ্যে একটা অসাধারণ গভীর মিউচুয়াল লাভ আছে। পিতার ভালোবাসার চরম প্রকাশ হিসেবে সৃষ্টিজগৎ পুত্রকে দেওয়া হয়েছে। পুত্র নিজের ইচ্ছায় নিজেকে শূন্য করেছেন, মানুষ হয়েছেন, আর ক্রুশে ফাইনাল স্যাক্রিফাইস করেছেন। এই স্যাক্রিফাইস ঈশ্বরের বিশাল ভালোবাসা আর নিখুঁত ন্যায় বিচারকে একসঙ্গে প্রমাণ করেছে, পাপের ক্ষমা এনেছে আর পবিত্র আত্মার পথ খুলে দিয়েছে। আর এই পুরো ডিভাইন প্ল্যানের লং টার্ম গোল হল সৃষ্টির ফ্রি উইলকে ঈশ্বরের ভালোত্ব আর সত্যের ওপর ভিত্তি করে ডাউট ফ্রি আর পারফেক্ট করা। খুব সুন্দর আর একদম টু দ্য পয়েন্ট সামারি। এই লেখাটা মূলত এই গভীর থিওলজিক্যাল আইডিয়াগুলোকে একটা সুতোয় গাঁথার চেষ্টা করেছে। এই আলোচনা থেকে সত্যি অনেক কিছু নতুন করে ভাবার বোঝার সুযোগ হলো। লেখাটার ডেপথ সত্যি অস্বীকার করার উপায় নেই। এই প্রসঙ্গে আরেকটা জিনিস ভাবার আছে, যেটা নিয়ে হয়তো শ্রোতারা নিজেরা আরও চিন্তা করতে পারেন। লেখাটা একদিকে যেমন বলছে যে ঈশ্বরের প্ল্যানটা এই টাইম আর স্পেসের মধ্যেই ধীরে ধীরে আনফোল্ড হচ্ছে। পুত্র এই ওয়ার্ল্ড হিস্ট্রিতে অ্যাক্টিভলি কাজ করছেন, যাকে আমরা ঈশ্বরের ইম্যানেন্স বা অন্তঃস্থিতি বলতে পারি। আবার একই সঙ্গে লেখাটা এটাও জোর দিয়ে বলছে যে পিতা আর পুত্র দুজনেই টাইম আর স্পেসকে ট্রান্সেন্ড করেন। তারা এর ঊর্ধ্বে, ইটার্নাল যাকে বলা হয়, ঈশ্বরের ট্রান্সেন্ডেন্স বা অতিলৌকিকতা। ইন্টারেস্টিং পয়েন্ট। তো ঈশ্বরের এই যে একই সঙ্গে ইম্যানেন্স সৃষ্টির মধ্যে থাকা, আবার ট্রান্সেন্ডেন্স সৃষ্টির ঊর্ধ্বে থাকা, এই দুটো আপাত কন্ট্রাস্টিং আইডিয়া নিয়ে যদি আমরা ভাবি, তাহলে এই লেখাগুলোতে যে ইটার্নাল আর টেম্পোরালের মধ্যেকার জটিল আর মিস্টিরিয়াস রিলেশনশিপের কথা বলা হয়েছে, সেই বিষয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কিভাবে আরও গভীর হতে পারে। এটা এমন একটা প্রশ্ন যা এই আলোচনার পরেও আমাদের ভাবনায় থেকে যেতে পারে, তাই না?